আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় রাজা ভাই এবং মেহমানগণ যারা আছেন এবং আমার সম্পূর্ণই আমার সহযোগিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের জন্য আমাদের রাজা ভাই যে দিক নির্দেশনামূলক কথা বলেছেন এবং আশার বাণী শুনিয়েছেন, এরপর আমার মনে হয় না যে আমার কোনো ভাই বোনরা আর মর্মাহত এবং আশাহত থাকবেন। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা কিন্তু রাজপথের লড়াকু সৈনিক। আমরা ওই মামলা, হামলা, অ্যারেস্ট এগুলো কিন্তু ভয় পাই না। এই কথা স্পষ্ট সবার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই। আমরা যেভাবে কূটনৈতিকভাবে এগিয়ে চলছি, এভাবে যদি আমাদের কাজ না হয়, আমরা বৈধ সনদদারি আমাদের নিয়োগ না দিয়ে ওই অবৈধ জারজ সনদদারিদের জন্য যারা মানবতা দেখাবে তাদের চেয়ার থেকে টেনে নিচে নামাবো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের অধিকার ফিরে না পাই, তাহলে কারা এই চেয়ারে বসে থাকবেন এবং তারা কিভাবে অফিস করবেন, তারা কিভাবে বেতন ভোগ করবেন, তারা কিভাবে সম্মানিত হবেন, এটাও আমরা দেখে নেব। কারণ আমাদের আন্দোলনের ইতিহাস দীর্ঘদিনের। সুতরাং আমরা কিন্তু দমে যাইনি। আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়েও কিছু বলতে চাই না। আমরা চাই উনি যে কথা বলেছেন এখান থেকেই আমাদের জন্য পজিটিভ কিছু আসুক। আমরা ভরসা করে আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর। উনি যেহেতু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ওনার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই এবং উনি এটা করবে। এই পর্যন্ত উনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো কিন্তু ধীরে ধীরে আলোর মুখ দেখছে। সুতরাং আপনারা 17টি বছর ধৈর্য ধরেছেন, আর কয়েকটি দিন ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ আমরা আমাদের নিয়োগ নিয়েই ছাড়বো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজা আপাকে তার সংক্ষিপ্ত বক্তব্য